ছেলের কাছে ভবের বুকে ফেলনা হলাম আমি, ছেলের কাছে ভবের বুকে ফেলনা হলাম আমি, বুঝে গেছি আমার চেয়ে বউটা অনেক দামি। মাকে খেতে দেয় না, ছেলে বাপের কথা শোনে না, মায়ের কথা শোনে না, বুড়ো বাপ বুড়ি মাকে দেখে না। ভাই আমার, বউ যা বলে তাই করে। নিশ্চয় আপনি আপনার স্ত্রীর কথা শুনবেন, স্ত্রীর কথা মানবেন, কিন্তু বুড়ো বাপ বুড়ি মাকে অবজ্ঞা করবেন না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, বুড়ো বাপ বুড়ি মাকে কষ্ট দেবেন না, বুড়ো বাপ বুড়ি মাকে দুঃখ দেবেন না। আমার নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাম্মা হলো জান্নাত, তোমাদের বাম্মা হলো জাহান্নাম। বাম্মা যদি নারাজ হয়ে যায়, পৃথিবীর কোন হুজুর পীর সাহেবের ক্ষমতা নাই তোমাকে জান্নাতের ভিতরে ঢোকায়। বুঝতে পারছেন? সেই বুড়ো বাপ বুড়ি মাকে কষ্ট দেবেন না। আহারে, বউয়ের কথাই ছেলে আমার দেয় না পাতে ভাত, অশ্রু জলে ধুকে ধুকে কেন্দে কাটায় রাত। বউয়ের কথাই ছেলে আমার দেয় না পাতে ভাত, অশ্রু জলে ধুকে ধুকে কেন্দে কাটায় রাত। বিলাসবহুল দালান কোটায় চলছে তারা হেসে, দামি খাবার ভোজন করে জমিদারের বেশে। বউয়ের কথায় ওঠে বসে নাই না আমার খোঁজ, শাড়ি কিনে গয়না কিনে বিবির তরে রোজ। ছেলের কাছে ভবের বুকে ফেলনা হলাম আমি, ছেলের কাছে ভবের বুকে ফেলনা হলাম আমি, বুঝে গেছি আমার চেয়ে বউটা অনেক দামি। গর্বে ধরে কি পেয়েছি এমন ছেলের কাছে, গর্বে ধরে কি পেয়েছি এমন ছেলের কাছে, কষ্ট থাকুক বুকের মাঝে দোয়া তবু আছে। যতই কষ্ট দাও বাম্মাকে, বাম্মা তোমার জন্য কখনো বদদুয়া করতে পারে না। কথা ঠিক না ভুল বলেন? জোরে বলেন, কথা ঠিক না? আহা, বাবা মার, তরুণ যুবকেরা আমার, সেই বুড়ো বাপ বুড়ি মাকে কষ্ট দেবেন না। মুসলমানের ছেলে ভাই আমার বাপকে বলছে, আব্বা জায়গাটা লিখে দেবে তো দাও, না হলে চললাম। কোথায় যাবি, কোথায় যাবি রে? বলছে পল্টুর আব্বা পল্টুকে লিখে দিয়েছে, তুমি কবে লিখে দেবে তাড়াতাড়ি বলো। বলে, আরে বাবা, আমি তো, তুই আমার একমাত্র ছেলে, আমি মারা গেলে তোর সব, তা তো বাড়াবাড়ি করছিস কেন? বলে, ও সব জানি না, যদি তাড়াতাড়ি লিখে দাও তাহলে ভালো, আর না হলে আমি তোমার কাছ থেকে শ্বশুর বাড়ি পালাবো। উড়ি সর্বনাশ। বাপেরও টেম্পার বেড়ে গেল, মাঝখানে বাম্পার না দিয়ে বলে, গেট আউট ফ্রম হিয়ার, বেরিয়ে যাও। ছেলেও টেম্পার বেড়ে গেল, মাঝখানে বাম্পার না দিয়ে রেসিন সাইকেল ধরলো, ভ ভু ভ ভু ভ ভু, শ্বশুর বাড়ি জিন্দাবাদ, শ্বশুর বাড়ি জিন্দাবাদ। উড়ি সর্বনাশ। কালো কালো ভাইয়ের তিরঙ্গার দোকানে, পানের দোকানে গিয়ে দাঁড়ালো, দাঁড়িয়ে বলছে, কই রে, মনে আমার অশান্তি, তাড়াতাড়ি 5টা দিয়ে শান্তি। উরি বাপ, মনে অশান্তি হয়েছে, চালাচ্ছে শান্তি। কারবারে চলছে ভালো ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা। মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল। যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে পুচ 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 পুচ। 12 বছর ঘাস জন্মাবে না, 12 বছর ঘাস জন্মাবে না। দেখবেন কিছু কিছু ছেলে সারাক্ষণ শুধু চেবাচ্ছে, ওদের যা দাঁত ঠোঁট জিভ সব এক করে ফেলেছে। ওদেরকে বড় করে হা করতে বলবেন, পারবে না। এইগুলো দিয়ে ছিঁড়ে যাবে, কেটে যাবে। হুজুর তাকবীরের ধ্বনি দেয়, নার তাকবীর, আল্লাহু আকবার, আস্তে করে বলে। বুঝতে পারছেন? আমি মাঝে মাঝে ভাবি, এদের বউগুলো টেকে কি করে? আমি তো গন্ধে সহ্য করতে পারি না 10 হাত দূর থেকে, এদের বউগুলো টেকে কি করে? আবার বুঝতে পারি, এত ওয়াজ নাসিহাত হয়তো আমাদের ঘরের মায়েরা অনেক ভালো, অনেক ত্যাগ স্বীকার করে, স্বামীর অনেক কষ্ট অত্যাচার সহ্য করে, কিন্তু কাউকে বলে না, অনেক কষ্ট সহ্য করে। আরে আমার স্বামী তো। আর সেই স্বামীদেরকেও স্ত্রীকে কতটা ভালোবাসতে হবে। স্ত্রীকে মনে দুঃখ দিয়া চলবে না। কাল কিয়ামতের দিনে স্ত্রী সার্টিফিকেট ছাড়া স্বামী জান্নাতে যেতে পারবে না। যতই নামাজি দিনদার পরেশগার হন না কেন, আপনার বউ একটা শেষে ক্লিন চিট দেবে।
আল্লাহ বলবেন ক্লিন চিটটা দাও। তোমার সঙ্গে এত বছর ঘর সংসার করেছে, নামাজি পরেশগার খোদাবিরু সবই তো ছিল, এখন রাতের বেলা তোমাকে মেরেছিল না তোমার উপর অত্যাচার করেছিল না তুমি থাকতে অন্য কিছু করে বেরিয়েছিল, একটু ক্লিন চিটটা দিয়ে দাও। তখন স্ত্রী ক্লিন চিট দেবে, আল্লাহ আমার স্বামী ভালো ছিল, যাও সার্টিফিকেট পেয়ে গেছে চলে যাও। আর যদি স্ত্রী বলে দেয় আল্লাহ নামাজি মুসল্লি দাড়িওয়ালা সুবি সাহেব সব ছিল, কিন্তু প্রত্যেকদিন আমাকে ঘরে না মেরে কোনোদিন ঘুমাতো না, আল্লাহ বলবে বেটাকে জাহান্নামে ঢোকা আগে। একদিকে স্বামী স্ত্রীর মহাব্বত, একদিকে পিতামাতার খেদমত, কোন দিকে গন্ডগোল করলে চলবে না। আমার মায়েরা বোনেরা সাবধান, স্বামী যদি আপনার নারাজ হয়ে যায় আপনার ইবাদত আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী এই সমস্ত ইবাদতগুলোর শিক্ষা দিতে লাগলেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, তবে ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সবচেয়ে বড় ইবাদত কি? যারা বলেন নামাজ। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত, সবচেয়ে আফজাল ইবাদত হলো সালাত। মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাম, মুসলমানের পল্টু বলে ইমাম সাহেবের জ্বালা, তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালা।